আপনাকে আমি এদিক থেকে স্টার্ট করছি। আসুন দর্শক বন্ধুরা, বৈশালী ম্যাডামের সঙ্গে কর্নেলস অর্গানিক গার্ডেনের মূল আকর্ষণ বাগান, সেই বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কর্নেলস অর্গানিক গার্ডেনের বাগান ভাইবস অঞ্চলটা। এবার ঘুরে দেখাবো আপনাদেরকে এই কর্নেলস অর্গানিক গার্ডেনের গার্ডেনটা, যেটা নাকি একটা সেলফ সাস্টেনিং গার্ডেন। যারা আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য বলছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে। এছাড়াও দেখুন আই বাটনে ক্লিক করলেও আপনারা প্রথম পর্বের ভিডিওটা দেখতে পারবেন। চলুন বৈশালী ম্যাডামের সঙ্গে আমরা এগিয়ে যাই এবং পুরো বাগানটা ঘুরে দেখি। আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী আমার ঘর। আমার গরুগুলোকে দেখুন। হ্যাঁ, গরু আছে আমাদের এখানে, যত মিল্ক প্রোডাকশন এই গরুর দ্বারাই ইয়ে হয়। আচ্ছা, আর এই এটা হচ্ছে আপনাদের ওল্ড পার্টটা, তাই তো? ওল্ড পার্টটা যেখানে আমি এখন থাকি। আচ্ছা, এলাচের গাছ এটা এলাচের গাছ। আর এখন এলাচ কিছুদিনের মধ্যে আবার স্টার্ট হয়ে যাবে, বিকজ ইউ ক্যান সি লট অফ ফ্লাওয়ার্স হ্যাভ কাম। এলাচের প্রচুর ফ্লাওয়ার এসছে। মানে এখানে যে এলাচ হওয়া সম্ভব, এটাই তো একটা বড় জিনিস না। আর এই এলাচ গাছগুলো যেগুলো আছে, পিপল সে ইট ভেরি কস্টলি অলসো। আচ্ছা, এখানে আবার লেমন গ্রাস আছে। হ্যাঁ, যেটা দিয়ে আপনারা চা খেলেন, এই লেমন গ্রাস গুলো, এটাকে ধনন্তরীও বলা হয়। যেটা দিয়ে চায়ের মানে স্বাদই অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, সেটা দেখলাম, আমরা সেটা পেলাম আর ফিল করলাম। হ্যাঁ, ইউ ক্যান সি দ্য ভেরি নাইস থিং। আমার যেখানে ইয়েগুলো আছে, চিলি গুলো আছে, অল আর রেড। আচ্ছা, তো রেড চিলি, তো আমাকে বাইরে থেকে চিলিও কিনতে হয় না। না, আই শো ইউ সামথিং ভেরি ইন্টারেস্টিং। এই যে বড়িগুলো দেখছেন, আমাদের তেলের যোগান দেয়। বিকজ তেলের যোগান দেয় মানে এটাই হচ্ছে আমরা তেল, এই মুংফলির তেল। আচ্ছা, মানে আমাদের সাদা তেল। ও, আপনারা কি এখানে মানে ওখান থেকে কোথা থেকে মানে আমাদের সামনে মানকড়ে আছে। আচ্ছা, তারপরে আমাদের পেঁয়াজ, তো ওই বাগানের পেঁয়াজ সমস্ত উপরে এরকম ভাবে আমরা হ্যাং করে রেখেছি। আচ্ছা, তো এখান থেকে পেঁয়াজ হয়। আর এখানে আছে আমাদের ভাড়ার ঘর। এখানে ইউ ক্যান সি পটেটোস। আচ্ছা, তো আমাদের বাগানের পটেটো, বাগানেরই। হ্যাঁ, ভালো হয়। ওইদিকে নিয়ে যাবো। এগুলো দেখছেন, আমাদের এইগুলো আমরা জোগাড় করেছি কাবাড়ির থেকে। আচ্ছা, এখানকার কাবাড়ির থেকে আমরা এই মিল্কের প্যাকেট গুলো জোগাড় করেছি, সো দ্যাট আমরা এখানে চারা গাছ লাগিয়ে মানুষকে দিতে পারি। কারণ সবাই এখানে ফেলে দেয়, আমরা টুকিয়ে টুকিয়ে নিয়ে আসি, সো দ্যাট আমরা এইখান থেকে তার মানে এটা আপনারা একটা অন্যরকম রিসাইকেল করছেন, প্লাস যারা আসছে তাদেরকেও তাদেরও একটা স্মৃতিতে রয়ে যাচ্ছে। আমরা চাইছি সবুজকে একটু বেশি করে যেন সবাই বোঝে সবুজের মহত্ব। ঠিক। এখানে হচ্ছে আই শো ইউ সামথিং ইন্টারেস্টিং। এখানে হচ্ছে আমার যত মিন্ট এখানে হয়। আচ্ছা, মিন্টের জন্য না বেশি রোদ্দুর দিলে মিন্টের গাছগুলো, যেটাকে আমরা পুদিনা বলি, যেটা আপনি হয়তো ড্রিঙ্কসে ফিল করেছিলেন। আর এখানে যে যত বীজগুলো হয়, বীজগুলোর থেকে আমরা এখান থেকে করে চারা গাছ উৎপাদন করি। এটা হচ্ছে গ্রিন হাউস টাইপের। এখানে আমরা বীজগুলো লাগাই, বীজগুলো থেকে ছোট ছোট চারা গাছ হয়, সেটাগুলোকে ওইদিকে নিয়ে। এইটা হচ্ছে আমার ড্রাগন। আচ্ছা, ও, এইটা হচ্ছে ড্রাগন ফ্রুট। ড্রাগনের প্রচুর প্রচুর হয়, প্রচুর হয়। And those are all like ये है magenta color है। अच्छा, magenta color and yellow color। 58টা। আচ্ছা, 58 pillars। আচ্ছা, আর এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে তোমার ইয়ে গাছ, এলাচ গাছ। আর এখানে কিছু অড়হর গাছ ছিল, অড়হর গাছগুলো দিয়ে আমি অড়হর ডাল আপনাদের বানিয়েছি, আপনাদের প্লেটে পাবেন। ফার্মস টু প্লেট ইউ উইল ফাইন্ড দ্যাট। এগুলো বরবটি গাছ এগুলো। আচ্ছা, না রিয়েলি মানে বাগান ভাইবস বলতে যেটা বোঝায়, ইউ উইল গেট ইট হিয়ার। মানে বাগান বলতে সমস্ত রকমের গাছ আপনি পাচ্ছেন। মানে ড্রাগন ফ্রুট, মানে আমরা দুর্গাপুরে এটা মোটামুটি 90 থেকে 100 টাকা করে পার পিস কিনি, সেটা ওনার এখানে 58 ড্রাগন ফ্রুটস এর গাছ আছে। তার মানে কত হয় বুঝতে পারছেন। এবং আমার মনে হয় এটা যা হয় আপনাকে ফেলে দিতে হয়, মানে আপনি আমাদেরকে লাস্টে গরুকে দিতে হয়। গরু, if you find my cows are very happy because of the bagan। আচ্ছা, I will show you the flower of এলাচ গাছটা। এই যে এলাচের এই ফ্লাওয়ার থেকে এখন ফল বেরোবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুলটা হচ্ছে এখানে এলাচ হয় খুব কম, খুব কম, হ্যাঁ, খুব রেয়ার।
এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের কাউ শেডে। আচ্ছা, হ্যাঁ, এখানে গরু আছে আমাদের। হ্যাঁ, এই গরুরই দুধ আমাদের এখানে ইউজ হয়। আচ্ছা, আমাদের বাইরে থেকে কিনতে হয় না। আর এদের যে গোবর আছে ওটাই আমরা সার হিসাবে ইউজ করি। আচ্ছা। প্লাস আমরা এখানে নিজেরাও কিন্তু বায়ো কম্পোস্ট বানাই এখানে। হ্যাঁ, ওই জায়গাটাতে আই শো ইউ। আচ্ছা, এখানে কিভাবে করেন দাদা? হ্যাঁ, ও কেঁচো ছেড়ে দেন। আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা, এই কাঠটা এইটা খুব ভালো হয় সার হিসেবে, দারুণ সার হিসেবে, দারুণ। এটাতেই তো সব হচ্ছে, ফার্টিলাইজার নেই না আমাদের, ফার্টিলাইজার গ্রিন ফার্টিলাইজার আপনারা ব্যবহার করছেন, মানে কোনো বাইরে থেকে কোনো ফার্টিলাইজার কিছু না, না কিচ্ছু না। এই জায়গাটা হচ্ছে বিভিন্ন রকমের সবজি গাছ লাগিয়েছেন নতুন। এগুলো সব গরমের সবজি। এতদিন এখানে পালং শাক বা মেথি শাক এই সমস্ত হচ্ছিল। এখন মেথি শাক পালং শাকের জায়গায় ভিন্ডি, তারপরে সব ভেন্ডি। হ্যাঁ, ওই তো ভেন্ডি হয়ে রয়েছে তো। এই যে you can see that, so I'll show you that. Yes. So এই দেখো, this is the harvest of the day. So ভিন্ডি আজকে তরকারিটা খাবেন অবশ্য। তারপরে এই পুরোটাই ভিন্ডি। মানে দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ব্যাপারটা ফিল করতে পারছেন। এতটা ঘুরিয়ে মানে ডিটেলসে আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন কেন এই প্রপার্টিটা ইজ সামথিং ভেরি ডিফারেন্ট ফ্রম রেস্ট। এরকম অনেক প্রপার্টি, অনেক রিসোর্ট আপনারা হয়তো দেখেছেন, ঘুরতেও গেছেন, কিন্তু এইখানের যে প্রপার্টির যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে এই বাগানটা। এই বাগানের যে ভাইবস সেটা ফিল যাতে আপনারা করতে পারেন তার জন্য আমরা এতটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সব চিলি, গ্রিন চিলি। আপনাদের রেড চিলি দেখা, ওটা হচ্ছে বেগুন স্টার্ট হচ্ছে আসা। হ্যাঁ, হ্যাঁ, খুব প্রচন্ড ঝাল। এটা হচ্ছে জলকিয়া বলে আমাদের। আমি যেহেতু আমার বাপের বাড়ি আসাম, আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে জলকিয়া বলি, ভূত জলকিয়া বলা হয় এটাকে। মানে এটা হচ্ছে প্রচুর ঝাল। আচ্ছা, মানে এইটা। আর ওই লাউটা দেখছেন না, ওই লাউগুলো আমরা ওইখান থেকে কিন্তু বীজ বের করবো। বীজ বের করে আমাদের পুরো বাউন্ডারিতে লাউ গাছ লাগিয়ে দিয়েছি এখন। ওই এখন কয়েকটা লিখে দিয়েছি, ওখান থেকে বীজ বের করে আবার লাগানো হবে। আচ্ছা, আচ্ছা। আর ওই দিকটা যে দেখছেন ওই ঘাসগুলো, ওটা হচ্ছে আমাদের চারার জন্য, আমাদের গরুদের জন্য। যেমন আপনারা এই লেডিস ফিঙ্গার খাবেন, তেমন আপনারা খাবেন হচ্ছে আজকে ক্যাপসিকাম, শিমলা মির্চ। ওকে, ঠিক আছে, শিমলা মির্চ সবকিছুই হচ্ছে আর কি, মানে যে মুখের কথা নয়, মানে সবটাই যেন ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। গাজরের বীজ হবে এটার মধ্যে। আচ্ছা, এটা আমি কোনো দেখিনি বিষয়টা এরকম। আর এগুলো হচ্ছে টমেটো গাছ, দেখতেই পাচ্ছি টমেটো গাছ। হ্যাঁ, আমাদের এখানে প্রচুর টমেটোর ফলন হয়েছে এবার। কোনটা? ওই হলুদ সবুজ যেটা রয়েছে। আচ্ছা, ওই যে মুংফলি দেখলাম, নিচেতে ধরবে। আচ্ছা, এই মুংফলিটা। হ্যাঁ, আর এগুলো হচ্ছে শাকও বানিয়েছে ওরা, শাক। এবং এখান থেকে প্রপার্টিটা কিরকম দেখতে পাচ্ছেন আপনারা দেখুন, অনেকটা জায়গা জুড়ে কিন্তু ওনারা এই প্রপার্টিটাকে গ্রো করছেন। 70 to 80 people এখানে পিকনিক করতে পারে। মানে পিকনিক মানে কোনো একটা ছোটখাটো অনুষ্ঠান এখানে। ঠিক। তো এখানে কি আপনাদের সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কোনো? হ্যাঁ, আমাদের এখানে ডেকোরেটরস, কেটারার্স যারা ইন হাউস কেটারার। আচ্ছা, 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 আচ্ছা। ওরা ওখানে একটা তাঁবুর মতো করে দেয়, তাই তো? হ্যাঁ, ওরা তাঁবুর মতন করে দেয়। আর ওরাই দাবে খাওয়া দাওয়া, মানে উই জাস্ট প্রোভাইড দেম দ্য প্লেস। আচ্ছা, ওকে। এটা হচ্ছে তার মানে অর্চার্ডস। এই যে এটা পড়ে আছে, আম ঝুলে আছে, মাটিতে টাচ করে ফেলেছে আর কি। এটাই মজার কিন্তু দেখার। এই আম হচ্ছে, এখান দিয়ে আম আছে। এগুলো কি এরকম হাইটই হবে না আরো বড় হবে? এটা ছোটই হবে, কারণ এটা কলম করে বানানো হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও, এটা এই আমটা একরকম শেপ, আবার ওই আমটা আবার অন্যরকম শেপ। হ্যাঁ, এটা 12 মাস আম। 12 মাস হয়? 12 মাস হয়। এই আম ধরে গেছে। হ্যাঁ, এই মুকুল এসেছে। আচ্ছা, এই আম শেষ হবে, এই আবার শুরু করবে। এই 12 মহিনে 6 বার যেতে হয়। 6 বার? আচ্ছা। তো আমরা আম হতে পারি, বাট আমরা কিন্তু প্রচন্ড খাস। তো এই আম গাছ, প্রচুর আম গাছ আছে এখানে। আর একটা গাছ আছে যেটাকে বলে মেলবেরি। এটা কি অন্য স্পেশাল কোনো জাতের আম? এটা একটু অন্যরকম। এটা হচ্ছে থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, লম্বা টাইপের। হ্যাঁ, এটা কি মিষ্টি হয়? প্রচুর। এটার জন্য আর আপনাকে এক্সট্রা করে চিনি দিতে হয় না। কলম যেটা বলে সেরকম।
আচ্ছা আচ্ছা, এটা পেয়ারা, হ্যাঁ তো দেখতেই পাচ্ছি প্রত্যেকটাই ড্রাফটিং করেই বানানো হয়েছে। যেটা সফেদা, আর এটা হচ্ছে শহতুতের ঠিক গাছ, ঠিক ঠিক, মালবেরির গাছ। আচ্ছা, মানে সিড হয় যেটা, হ্যাঁ 3টে সিড, হ্যাঁ 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 কামরাঙা তোমার ঝুলে, হ্যাঁ এটা টক টক হ্যাঁ, টক টক, এটা আচার হয় তো। এই যে জ্যাক ফ্রুট, এখানে যে সবগুলো হচ্ছে কাঁঠাল। আচ্ছা, এই যে এঁচড়, কাঁঠালের গাছ, আমাদের গাছ পাঠা, হ্যাঁ যদিও পাঠার মতন রং না, রূপ না, কিন্তু তবুও খুব Taste is like সুস্বাদু, that. খুব সুস্বাদু, একদম। বিকজ এই যেহেতু জৈবিক। আর এগুলো হচ্ছে ওয়াটারমেলন, এই যে আপনি দেখতে পাচ্ছেন ও আচ্ছা, এখানে এটা আমরা watermelon। আর কয়েকদিন পরে এলেই আপনাকে তরমুজের জুস খাওয়াতে পারবো। এবার আমরা চলেছি সোনাঝুরির দিকে, মানে সোনাঝুরি যে গাছের জঙ্গল, সেই জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন যাব। এবং এখানে আমরা খানিকক্ষণ আগে শুনলাম যে এখানে একসময় ব্রিটিশরা ছিল, তারপরে এখন কিছু সংখ্যক আদিবাসী তারাও রয়েছেন। সেই জায়গাটা এখন আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই সোনাঝুরির ভিতরেই পিকনিকের ব্যবস্থা ওনারা করে দেন, যারা কফি মর্নিং, আসতে চাইছেন। কফি মর্নিং এখানেই করি আমরা। আচ্ছা। কফি মর্নিং বা কিছু একটা যদি এরকম সকালবেলার দিকের কিছু ব্রাঞ্চ সিস্টেম, হ্যাঁ আমরা এই জায়গাটাতেই করি। আচ্ছা। এখানে আমরা টেবিল ফ্যান নিয়ে আসি, আচ্ছা, আমাদের এক টেবিল ফ্যান আছে যেটা হচ্ছে চার্জেবল, ও তো ওটা নিয়ে আসি। যদিও গরমের দিনে এখন কোনো বিশেষ কিছু পিকনিক হয়নি, না, শীতের সময় এটাতে শীতের সময় স্কোপ আছে প্রচুর। আর হ্যাঁ, কি। এই কয়েকদিন আগে এখানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তে ওমেনরা সব নাচানাচি করে গেল। আচ্ছা আচ্ছা, এই যে আপনি দেখতে পাবেন, এটা আদিবাসীদেরই ঘর ছিল, হ্যাঁ তাই তো? এই ঘরটা আদিবাসীদেরই ঘর ছিল, আচ্ছা বাট এতে এখন আমাদের শোপিস হয়ে গেছে। আচ্ছা, এই গাছের খুব মানে এখানে আমার স্টুডেন্ট এসেছিল এনএসএইচএম এর, আচ্ছা, এনএসএইচএম এর 40 জন স্টুডেন্ট এখানে এসে বলছে যে ম্যাম দিস ইজ ভেরি গুড প্লেস ফর রিলস। আই সেড আচ্ছা, বলতে শান্তিনিকেতন কা শান্তিনিকেতন হ্যাঁ। और दूर भी नहीं जाना होगा। ঠিক। তো এনএসএইচএম এর ইয়ের হোম সায়েন্সের স্টুডেন্টরা এখানে এসে পিকনিক করে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনাঝুরির জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি। সোনাঝুরির জঙ্গল মানে সোনাঝুরি গাছের জঙ্গল, একদম আকাশ ছুঁয়ে ফেলা গাছগুলো। এই জায়গাটা সম্বন্ধে আপনি যদি একটুখানি বলেন। আমি যখনই এই জায়গায় আসি মিস্টার সেন, হ্যাঁ। আমি প্রচন্ড ভাবুক হয়ে যাই, কারণ আমি ছোটবেলা থেকে মানে রবীন্দ্রনাথ ঠাকুর আমার বলতে পারি আমার জীবন শৈলীতে আমার ঠাকুর মানি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক। তো সেখানে একটা গান আমাকে প্রচন্ড ভাবে আবেগিত করে, আমার মনে হয় নিজের মতন মনে হয়, সেটা হচ্ছে মুক্তির গান। শোনান একটুখানি। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। মুক্তি পাই কি না পাই, জীবন মুক্তি তো পেয়েই যাবো। বন্ধু, আপনারা যারা পিকনিক করতে আসতে চাইছেন কিংবা ভাবছেন যে এখানে পিকনিক করা যাবে কিনা, ইটস রিয়েলি এ ওয়ান্ডারফুল প্লেস টু হ্যাভ পিকনিক হিয়ার। এবং তার জন্য ওনারাই ব্যবস্থা করে দেবেন। ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা থেকে আপনারা ওনাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এবং সেখানে যোগাযোগ করলে দে উইল অ্যারেঞ্জ এভরিথিং। আর এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা এই জায়গাটার সন্ধান আমাদের ফেসবুক গ্রুপ থেকে পেয়েছিলাম এবং মনে হয়েছিল যে প্রপার্টিটা একটা নতুন প্রপার্টি, লেট আস সি। তো আমরা যেরকম ভেবেছিলাম তার থেকে এটা অনেক অনেক বেটার। উই ডিডন্ট এক্সপেক্ট সো মাচ। এত সুন্দর একটা প্রপার্টি এবং ওয়েল মেনটেন এবং ওয়েল থট আউট। সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েল থট আউট, মানে খুব ভালো করে ওনারা পরিকল্পনা করে সবুজকে বাঁচিয়ে রাখার জন্য যেটা করছেন, আমার মনে হয় প্রত্যেকেরই সেই উদ্যোগের পাশে দাঁড়ানো উচিত। বৈশালী, গুড আফটারনুন। হ্যাঁ, বৈশালী ম্যাডাম আমাদের জন্য দারুণ প্রিপারেশন করেছেন। আর প্যান ইন্ডিয়া, হ্যাঁ। মানে যেহেতু আমরা কোনো রকমের কোনো প্রেফারেন্সের কথা বলিনি, জাস্ট উই আর এ গেস্ট হিয়ার। তো উনি উনার মতো করে উনার ভালো লাগাগুলো উনি এখানে প্লেটে সাজিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গার যে টেস্ট সেটা এখানে পাবেন। আমি ওনাকে বলবো একটুখানি বলতে। ইয়েস, Yeah. সিন্স আমি হাজবেন্ড আর্মিতে থাকার দরুন আমি অনেক জায়গায় ঘুরেছি। হ্যাঁ। আর ঘুরে ঘুরে যেহেতু আমরা এই এতদিনের এক্সপিরিয়েন্স গুলো এক জায়গায় এক প্লেটে নিয়ে আসার জন্য, আর মিস্টার সেন হ্যাজ গিভেন মি দ্য কারেজ যে আপনার যা ভালো মনে হয় তাই বানান। তো
তো আমি আজকে দেখাচ্ছি যে আমার যা ভালো মনে হয়, তা আমার খুবই ভালো লেগেছে। আমাকে মনে হচ্ছিল যেন আমাকে বলে দিয়েছে তুমি স্বর্গ আমার জন্য বানাও। তো বিং আ পার্সন যে আমি মানুষকে না খাওয়াতে খুব পছন্দ করি, আই ফিল দ্যাট আই লাভ টু বি আ শেফ ওয়ান ডে। হ্যাঁ, তো তা তো হতে পারলাম না। তো এই যে ডালটা হচ্ছে অরহর ডাল। আচ্ছা, অরহর ডাল যেটা আমাদের বাগানের অরহর, আচ্ছা, আবার ছিলকা, মানে এটার সাথে মানে হোল ইয়েটা কিন্তু হোল আচ্ছা, গ্রেন, এটা কিন্তু একদম কিচ্ছু করা হয়নি। তো এটা হচ্ছে ছত্তিশগড়ের খানা, ছত্তিশগড়ের অরহর ডাল। and then it's ভিন্ডি, as I told you, লেডিস ফিঙ্গার যেটা আপনাকে দেখালাম ওখানে, ভিন্ডি এন্ড ক্যাপসিকাম দিয়ে। এটা হচ্ছে মহারাষ্ট্রের খানা, এটা হচ্ছে ভিন্ডি দো পেঁয়াজা। এটার মধ্যে আপনি টিঞ্চ পাবেন একটু মুংফলি, যেটা ওরা বলে সেংদানা। আচ্ছা, মুংফলি মানে বাদাম, হ্যাঁ, চীনা বাদাম। তারপরে এটা হচ্ছে আমাদের মাছ, আমাদের পুকুরের মাছ। আচ্ছা, এটা হচ্ছে মাছের রো কালিয়া, বাট এটা আমি মাছের ট্যাঙা, মাছের টাঙা মানে আসামের লোকেরা এইভাবে মাছ খায়। আপনি তো আসামের লোক, মই অসমীয়া। আর এটা হচ্ছে বাঙালি আমাদের যে টমেটো চাটনি। আর এটা হচ্ছে আমার ফেভারিট, যেটা আমি প্রথম হয়তো ট্রাই করলাম, মানে মিস্টার সেনকে আমি একটা এক্সপেরিমেন্টের মতন ট্রাই করছি ইয়াখনি দিয়ে। আচ্ছা, এটা কি, জিনিসটা কি? এটা হচ্ছে সব ভেজিটেবল, আমরা শুক্তো বলি, ওরা ইয়াখনি বলে। হয়তো কাশ্মীরি আর বাঙালিদের মধ্যে এখানেই সমন্বয়। এটার মধ্যে তিল আছে, এটার মধ্যে পোস্ত আছে, এটার মধ্যে কাজু আছে, এটার মধ্যে একটুখানি মৌরি ফোড়ন আছে। আর এটা সম্পূর্ণ ভেজিটেরিয়ান, মানে পেঁয়াজ রসুন ছাড়া। আবার নিজের ব্লাড পিউরিফিকেশন বা গরমের দিনে। আপনি আরো একটা কিছু করেছিলেন না? না, আর এটা দেখালেন যে ওই যে ওখানে রেখেছেন। হ্যাঁ, ওটা হচ্ছে আমার মনে হয় একটা, আমার এখানে যে গরুগুলো দেখালাম, আচ্ছা, তো গরুর দুধের দ্বারা আমি এই ইয়েটা বানিয়েছি। আচ্ছা, কালাকান বলতে পারেন, এটা ওখানকার বানানো, আমি বানিয়েছি এখানে সবকিছু। আর এটা হচ্ছে বাড়ির শসা, আচ্ছা, স্যালাড আর লঙ্কা। এখানে যা কিছু রান্না সব এখানকার। আমি বাইরে কোনো বাজার করি না, আমি যত এখানেই আছে তা দিয়ে আমি গেস্টদেরকেও, নিজেও খাই, মানে যারা বাইরে থেকে আসছেন সবাই এখানকার এরকম খাবারই পাবে। and everybody will get organic food. অর্গানিক ফুড, একদম অর্গানিক। মানে এখানকার আমরা দেখলাম যে 7টা পর্যন্ত আপনারা মানে কম্পোস্টিং করে করছেন। ইয়েস, আর আমরা জীবন অমৃত বানাই। জীবন অমৃত বলতে এখানকার যে ইয়েগুলো, চোকলাগুলো যেটাকে বলে, শেলস গুলোকে আমরা ওখানে প্রিজার্ভ করি। ওখানে গরুর মানে গোমূত্র থাকে, তারপর বেসন থাকে, ওটার মধ্যে দই থাকে, দই দিয়ে ওটাকে ডাইলিউট করে আমরা একটা ঘোল বানাই সমস্ত গাছের মধ্যে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটাই হচ্ছে আমার কিচেন গার্ডেন। এখানে এতদিন আলু উৎপাদন হয়েছিল, এখন আলুর পরে আমরা এগুলো উৎপাদন করছি, যেখানে ক্যাপসিকাম আছে, ব্রিঞ্জাল আছে, লঙ্কা আছে, সব এখানেই আছে। তো এখান থেকে আমরা বলে ইটস কাইন্ড অফ ফার্ম টু প্লেট। দিস ইজ দ্য মেনু আমি বাগান ভাইবের জন্য কিউরেট করেছি। এখানে জিনিসগুলো খুব মানে ভালো, মানে ইন্টারেস্টিং আছে। এখানে অনেক রকমের ড্রিঙ্কস আছে, মকটেলস আছে। ম্যাক্সিমাম মকটেলস কিন্তু আমি এখানকার যে ফ্রুটস আছে, ভেজিটেবল আছে, তা দিয়ে কিন্তু আমি কিউরেট করব। আর এখানে অনেক রকমের প্ল্যাটার আছে। প্ল্যাটারের মধ্যে কাবাব প্ল্যাটার আছে, তারপরে আমাদের বিভিন্ন রকমের যে আমাদের বাঙালি টেস্ট বাডস এর মতন, যেমন চপস এন্ড অল দিস থিং প্ল্যাটার্স আর দেয়ার। আর জেনজিরা যেটা পছন্দ করে, পাস্তা, পিৎজা, বিকজ আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে এয়ার ফ্রায়ার আছে। আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি, অ্যান্ড আই প্রেফার কি চিনি যেন কম ইউজ করি। আমি ন্যাচারাল ওয়েতে চিনি, ন্যাচারাল সুইটনার ইউজ করি। তো এটাই আমার, আই হোপ দ্যাট people will come here. দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই প্রপার্টিটা যা দেখলেন তাতে করে আপনাদেরও ইচ্ছে করছে আসতে। কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, ওনার কন্ট্যাক্ট ডিটেলস। আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসুন। ডেফিনেটলি ইউ উইল ফিল সামথিং ভেরি ডিফারেন্ট, রিজুভিনেটেড বলতে যা বোঝায়, ইউ উইল বি দেয়ার। সো প্লিজ ডু কন্ট্যাক্ট হার ফর ফার্দার ডিটেলস। থ্যাংক ইউ। আর অবশ্যই যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে এবং আগামী দিনে এরকম আরও আপডেট পেতে চান, তাহলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখুন অবশ্যই। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমাদের কাছে অনুপ্রেরণা। আর এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকেও করতে পারেন কমেন্ট বক্সে, আর ম্যাডামের ফোন নাম্বার তো রয়েছে, সেখানেও আপনারা করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।